মানবতা বিরোধী অপরাধে সুপ্রিম কোর্টে দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের আদেশের প্রতিবাদে রাজধানীতে জামাতে ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকালে রাজধানীর মগবাজার ও শ্যামলী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ করে শিবির। মিরপুর ও শাহ আলী এলাকায় পিকেটিংয়ের সময় দুজনকে আটক করেছে পুলিশ। তবে রাজধানীর জবিন যাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। রাজধানীর হরতাল পরিস্থিতি জানাচ্ছেন মাহমুদুর রহমান। জামাতের ডাকে এই নিরুত্তাপ হরতালে রাজপথ ছিল অনেকটাই স্বাভাবিক। সকালের দিকে নগরীতে গণপরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বিভিন্ন ধরনের যানবাহন। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যা ছিল অনেকটাই কম। কোনো কোনো এলাকায় যানবাহনের জটলা দেখা যায়। অলিগলি ছাড়াও প্রধান সড়কের আশপাশের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল খোলা। তবে দূরপাল্লার কোনো যানবাহন রাজধানী ছেড়ে যায়নি। তবে ব্যতিক্রম ছিল ট্রেন। কমলাপুর রেল স্টেশন থেকে যথারীতি ট্রেন ছেড়ে গেছে। অফিস আদালতে ব্যাংক বিমার কাজকর্ম ছিল অনেকটাই স্বাভাবিক। রাজপথে দেখা যায়নি হরতালকারীদের। বিচ্ছিন্ন দু একটি ঝটিকা মিছিল ছাড়া হরতালের পক্ষে আর কোনো পিকেটিং করতে দেখা যায়নি জামাত শিবিরকে। রাজপথ ও অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যে সকল জায়গায় মানুষের চলাফেরা বেশি সেই সকল জায়গায় পিকেট পুলিশের ব্যবস্থান করে, অর্থাৎ পুলিশ এখানে অবস্থান করে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি মোবাইল যে টিম আছে আমাদের, সেই মোবাইল টিমগুলো বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আইনশৃঙ্খলাকে সমুন্নত রাখছে। কোথাও কোনো ধরনের নাশকতা বা অন্য কোনো ধরনের কোনো চিন্তা বা অপপ্রয়াস ঘটানোর চেষ্টা করে, সেগুলোকে ফেস করার জন্য আমাদের অন্যান্য যে আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে, সরঞ্জাম আছে, ভেহিক্যাল আছে, সেগুলো রেডি আছে। এদিকে হরতালকারীদের রাজপথে দেখা না গেলেও হরতাল বিরোধীরা ছিল অনেকটাই সরব। আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের দখলে ছিল রাজপথ। নগরের বিভিন্ন এলাকা থেকে হরতাল বিরোধী মিছিল বের করে তারা। এসব মিছিল রাজ্যের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা দেশে 48 ঘন্টার হরতালের ডাক দেয়। এর অংশ হিসেবে প্রথম দফায় বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত হরতাল পালন করছে এই সংগঠনটি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।